নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি রান্না করব চিংড়ি মাছ দিয়ে পটলের পাতুরি। এখানে আমি 5টা পটল নিয়েছি আর নিয়েছি 100 গ্রাম চিংড়ি মাছ। এবার পটলগুলো একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। পটলগুলো আমার গ্রেট করা হয়ে গেছে। এরপর কিছুটা পটলের দানাগুলো থেকে গেছে, তো এই দানাগুলো আমি একটা মিক্সিং জারে দিয়ে দিচ্ছি। এরপর একটা মশলা করে নেব। দিয়ে দিচ্ছে সাদা সর্ষে 2 চামচের মতো, কালো সর্ষে 2 চামচের মতো। এরপরে দিয়ে দিচ্ছে 4টে কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছে 2টো শুকনো লঙ্কা। এরপর দিচ্ছি 2 চামচ গোটা জিরে। এবার অল্প পরিমাণে জল দিয়ে মশলাটা করে নিলাম। এরপর এখানে একটা বোল নিয়েছি। এবার গ্রেট করে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছে। এরপরে মশলাটা আমি দিয়ে দিব। মশলাগুলো দেওয়া হয়ে গেছে। এখন আমি চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছে ধনের গুঁড়ো। এরপরে দিলাম 1 চামচের মতো কালো জিরা। এরপরে দিচ্ছে সর্ষের তেল। তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে। এরপরে ভালো করে মাখিয়ে নেব এই মিশ্রণগুলিকে। ভালো করে কিন্তু মাখাতে হবে। পটলের এই একঘেয়েমি রেসিপি আর ভালো লাগে না, তো আজকে একটু অন্যরকমভাবে বানাচ্ছি। তো বন্ধুরা, আমার ভালো করে মাখানো হয়ে গেছে। এরপর 5 মিনিটের জন্য আমি একটা ঢাকনা দিয়ে রেখে দেব। 5 মিনিট পরে এবার আমি পাতুড়িগুলো বানিয়ে নেব। তার জন্য এখানে আমি কয়েকটা কলা পাতা ধুয়ে রেখেছি। এবার আমি এরকম চামচের সাহায্যে নিয়ে পাতুড়িগুলো বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কুমড়ো পাতা, লাউ পাতা এবং চাল কুমড়ো পাতা, কচু পাতা দিয়েও বানাতে পারেন। তো আমি এইভাবে কলা পাতাগুলো 2 সাইড থেকে ভাঁজ করে নিচ্ছি। এবার একটা সুতো নিয়ে ভালো করে বেঁধে দেব। তো বন্ধুরা, এই রেসিপিটি কিন্তু দারুণ লাগে খেতে। আমি মাঝে মধ্যে এটা বানিয়েই থাকি। আপনারা কিন্তু এটা অবশ্যই বাড়িতে একবার বানাবেন, দেখবেন খেতে দারুণ লাগবে। বাড়ির সবাই কিন্তু এইটা খাওয়ার জন্য বারবার অনুরোধ করবে। বন্ধুরা, এখানে আমি কিন্তু কোনো রকমের পেঁয়াজ, আদা, রসুন এগুলো দিলাম না, গরম মশলাও দিইনি। আপনারা চাইলে এই সব উপকরণ দিয়েও এইভাবে পটল চিংড়ির পাতুরি বানাতে পারেন। তো আমার সেই রকম ভালো লাগে না, তো আমি এভাবেই বানাচ্ছি। এইভাবে আমি সবগুলো একই রকমভাবে বানিয়ে নেব। তো সবগুলো পাতুরি আমার বানানো হয়ে গেছে। এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হলেই আমি এক একটা করে পাতুরি দিয়ে দেব। হ্যাঁ বন্ধুরা, আপনারা তো অনেক রকমের পাতুরি খেয়েছেন। একবার এইভাবে পটল চিংড়ির পাতুরি বাড়িতে অবশ্যই বানাবেন, দেখবেন খেতে কিন্তু দারুণ লাগবে। আমি কিন্তু ঢাকনা দিয়ে এটা ভেজে নেব। তো এবার আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এক সাইড আমার ভাজা হয়ে গেছে, এবার অপর সাইডটাও আমি এইভাবে ভেজে নেব। আমার ছেলে কিন্তু তাড়াতাড়ি পাতুরিটা ভাজার জন্য বারবার আমাকে বায়না করছে, মা তাড়াতাড়ি ভাজো, আমি কিন্তু খাবো। তো বাটি হাতে দাঁড়িয়ে আছে। এবার আমি পাতুরিগুলো ভেজে নিয়েছি। এবার তুলে নিচ্ছি একটা করে। তো বন্ধুরা, আপনারাও বাড়িতে এইভাবে পাতুরি অবশ্যই বানাবেন, দেখবেন খেতে খুব ভালো লাগবে। আবারও কড়াইতে দিয়ে দিচ্ছে সর্ষের তেল। এবার তেলটা গরম করে বাকি পাতুরিগুলোই আমি দিয়ে দিচ্ছি। একই রকমভাবে সবগুলো পাতুরি আমি ভেজে নেব। এরপর আমি ঢাকনা দিয়েছিলাম, ঢাকনাটা তুলে পাতুরিগুলো উল্টে পাল্টে আবারও ভেজে নিচ্ছে। তো বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন। লাইক, কমেন্ট, শেয়ার
এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার এই ভিডিওগুলি সবার আগে পেতে হলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। এবার দেখুন বন্ধুরা, আমি একটা পাতুরি খুলে আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে দেখতে। উফ, কি সুন্দর গন্ধ বেরিয়েছে, দারুণ লাগবে খেতে এই পাতুরি। অবশ্যই আপনারাও একদিন বাড়িতে বানান, দেখুন খুব ভালো লাগবে। তো আমি এটা চিংড়ি মাছ দিয়েছি, আপনারা যদি চিংড়ি মাছ যদি না দেন, বাদাম বাটা, আদা আর নারকেল বাটা দিয়ে অবশ্যই নিরামিষ পাতুরি পটলের বানাবেন, দারুণ লাগবে খেতে। বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন।